Welcome to the Crazy Science. This is our lecture number 5. We are continuing our first chapter. This is some basic concept of chemistry. So আমরা প্রায় এন্ড টপিকসে এসে গেছি, যেখানে আমরা লাস্ট কিছু পোর্শন বাকি রয়েছে। যেমন ফার্স্ট পোর্শন হলো স্টচিওমেট্রি। এখন স্টচিওমেট্রি মিনস যখন আমরা একটা কেমিক্যাল রিয়াকশন করছি, কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে দুইটা সেকশন থাকে, যে রিয়াকশনের আগে এবং রিয়াকশনের পরে। রিয়াকশনে যে জিনিসগুলো অ্যাটেন্ড করে ওইগুলিকে বলা হয় আমরা প্রোডাক্ট, এবং রিয়াকশনের পরে যে জিনিসগুলির ইয়ে হয় ওইগুলিকে আমরা বলছি যেগুলি রিয়াকশন অ্যাটেন্ড করে এগুলিকে বলছি আমরা রিয়াক্ট্যান্ট, এবং রিয়াকশনের পরে যে জিনিসগুলি ডেভেলপ হচ্ছে এগুলিকে আমরা বলছি প্রোডাক্ট। যেমন ফর এক্সাম্পল আমরা যখন হাইড্রোজেন এবং অক্সিজেনকে রিয়াকশন করাচ্ছি তখন আমাদের ওয়াটার জেনারেটর হচ্ছে। তো ওয়াটার জেনারেটরের ক্ষেত্রে আমরা রিয়াক্ট্যান্ট কাকে বলবো, হাইড্রোজেন এবং অক্সিজেনকে বলবো আমরা রিয়াক্ট্যান্ট, এবং এর প্রোডাক্ট হিসেবে আমরা কাকে পাচ্ছি, প্রোডাক্ট হিসেবে আমরা ওয়াটারকে পাচ্ছি। তো এখন এই ইকুয়েশনটাকে যখন আমরা ব্যালেন্স করি, এদিকে দুইটা ওইদিকে একটা আর এদিকে দুইটা, তো এই যে কপি যে নিউমেরিক্যাল ভ্যালুগুলো পুট করে আমরা এটাকে ব্যালেন্স করছি ওইগুলিকে বলা হয় কোএফিশিয়েন্ট। Now what is stoichiometry? Stoichiometry is saying that it is a branch of chemistry that involves the calculation of masses not only with respect to mass but also with respect to volume also. যে আমরা শুধু মাসের রেসপেক্টে যে করছি এমন না, we are also calculating with respect to volume also of reactant and the products involved in a chemical reaction. একটা কেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে যে যে প্রোডাক্টগুলি যে রিঅ্যাকটেন্টগুলি অ্যাটেন্ড করছে ওদের ফলে যে প্রোডাক্টগুলি জেনারেট হচ্ছে ওদের ক্ষেত্রে যে মাসের যে কম্বিনেশন বা ভলিউমের যে কম্বিনেশন ওই জিনিসগুলি আমরা স্টচিওমেট্রি অ্যানালাইসিস করি। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হলো যে মিথেনকে যখন আমরা বার্ন করি উইথ রেসপেক্ট ইন প্রেজেন্স অফ অক্সিজেন, সো হোয়াট ডাজ দিস মিথেন বার্ন হয়ে কি প্রোডাকশন করছে, কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার পাচ্ছি আমরা। তো এটার ক্ষেত্রে আমরা কি কি জিনিসগুলি অবজার্ভ করতে পারি। সো আই হ্যাভ গিভেন সাম অফ দ্য ইনফরমেশন হোয়াট উই ক্যান অবটেইন ফ্রম স্টচিওমেট্রিক অ্যানালাইসিস। দ্য ফার্স্ট ইজ দ্যাট যে এই ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি, অ্যাবাউট দ্য মোল কনসেপ্ট কি পাচ্ছি, 1 mole of methane is reacting 2 mole of oxygens and they are producing 1 mole of carbon dioxide and 2 mole of water. Okay, so this is with respect to mole concept. Okay, second with respect to molecules, আমরা যদি molecular aspect এ দেখি যে 1 molecule of methane is reacting with 2 molecule of oxygen, তো এখানে যদি আমরা molecular aspect এ মলিকুল যদি জানি, এবার আমাদের ওয়েটের রেসপেক্ট আমরা কনসিডার করতে পারি। হ্যাঁ, 16 গ্রাম অফ মিথেন ইজ রিঅ্যাক্টিং উইথ 2 × 32, দ্যাট ইজ 64 গ্রাম অফ অক্সিজেন। এখানে আমরা ওয়েটের রেসপেক্টে দেখছি, ওয়েট বা মাস যেটাই বলি আমরা। আর অ্যাজ ওয়েল এজ আমরা জানি যে মোলের সাথে মাস রিলেশন আছে, মাসের সাথে কোয়ান্টিটি রিলেশন আছে, অ্যাজ ওয়েল এজ দেয়ার ইজ অ্যানাদার রিলেশন অফ ভলিউম অলসো। অ্যান্ড যখন আমরা ভলিউম বলছি অলওয়েজ রিমেম্বার দিস ইজ অ্যাট এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার। তো যেটা আমরা 22.7 লিটার মিথেন রিঅ্যাকশন করছে কার সাথে, 45.4 লিটার অফ অক্সিজেন, এন্ড দে আর প্রোডিউসিং 27. তো এইভাবে আমরা বিভিন্ন টার্মগুলিকে ইন্টাররিলেট করতে পারি এবং একটা জিনিস থেকে আরেকটা জিনিসের ক্যালকুলেশন করতে পারি। সো দিস স্টচিওমেট্রি ইজ হেল্পিং আস টু কনভার্সন অফ দিস মাস, মোলস এন্ড মলিকুলস। ওকে, নেক্সট now let us check some numerical from how these things are dealing with this. মানে একটা एग्जांपल আমরা নিয়েছি যেটাতে আমরা একটা एग्जांपल নিয়েছি যেখানে আমরা বলছি যে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার প্রোডিউসড বাই কম্বাশন অফ 16 গ্রাম অফ মিথেন। আমরা এই রিঅ্যাকশনটা কিন্তু দেওয়া থাকবে না, সো উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য রিঅ্যাকশন। রিঅ্যাকশনটা কি বলছে, আমরা মিথেনকে বার্ন করছি কার প্রেজেন্সে, যেহেতু বার্ন করাচ্ছি তো উই নিড অবভিয়াসলি অক্সিজেন লাগবে। তো আমাদের প্রোডাকশন হিসেবে কি পাবো, যে কার্বন আর এর থেকে আমরা অবভিয়াসলি এখান থেকে বুঝতে পারছি যে কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হবে, আর সাথে কি যেহেতু হাইড্রোজেন আর অক্সিজেন আছে এখানে ওয়াটার প্রোডাকশন হবে। সো আমরা যদি ব্যালেন্স করি ইকুয়েশন কেমন আসছে, তো এখানে আমাকে জিজ্ঞেস করছে হাউ মাচ অ্যামাউন্ট অফ ওয়াটার ইজ রিকোয়ার্ড ইন উইথ রেসপেক্ট টু মাস গ্রামে। তো আমরা যদি এখন জেনারেলি ইকুয়েশন দেখি, কম্বাশন অফ 16 গ্রাম মিথেন, ওরা কতটুকু মিথেনকে বার্ন করাচ্ছে। সো দে হ্যাভ আস্কড দিস মিথেন ইকুয়াল টু 16 গ্রাম। তো ফ্রম দ্য ফার্স্ট ইকুয়েশন আই এম গেটিং দ্যাট যে এই ইকুয়েশন থেকে দেখি আমি যদি কার্বনের মলিকুলার মাস বের করি দ্যাটস অ্যাকচুয়ালি নাথিং বাট 16। তো আমি কি বলতে পারি, 1 মোল মিথেনের বার্ন করাচ্ছে, তো 1 মোল মিথেনের জন্য মিথেনকে যদি আমি কম্বাশন করতে চাই আমার 2 মোল অফ অক্সিজেন ইজ রিকোয়ার্ড। ওকে,
এখন 2 মোল অক্সিজেন রিকন and as a result of 2 mole of water is produced. So since they have given 16 gram and 16 gram equivalent of equal to 1 mole, ঠিক আছে, তো 1 মোল থেকে আমার কতটুকু জেনারেট হবে, 1 মোল থেকে আমার 2 মোল অফ ওয়াটার জেনারেট হবে, and 2 মোলের ওয়েট কত, that is equal to 16 gram. So first we convert 16 gram into mole, and from this 2 mole to I check how much water mole is producing. So I check this is 2 mole of water is producing, and this 2 mole of water equivalent of what, 2 into 16, that is 36, 2 into 18, that is 36 gram. Okay, if we check next example, so what I can see that they are asking mole of methane required to produce 22 gram of CO2. আমাকে জিজ্ঞেস করছে যে 22 গ্রাম অফ প্রোডাকশন অফ CO2, এই যে CO2 টা প্রোডাকশন হচ্ছে এখানে জিজ্ঞেস করছে হাউ মাচ দিস ইজ 22 গ্রাম, and what is the requirement, how many moles of methane, so they are asking in the form of mole, এখানে দিয়েছে গ্রামে আর এখানে জিজ্ঞেস করছে দিস ওয়ান ইন মোল, they have given this one in the form of মোল। তো আমাকে কি করতে হবে, এটাকে মোলে কনভার্ট করতে হবে। যে আমরা জানি যে আমরা যদি কার্বন ডাইঅক্সাইডের molecular mass দেখি, that's actually how much, this is actually 44 gram, so I can say 44 gram equal to 1 mole, and here they have given 22 gram, so that's equivalent of 0.5 mole. ওকে, তো এখানে আমরা জেনারেল ইকুয়েশন থেকে দেখছি যে আমার এখানে যদি 1 মোল থাকে এখান থেকে 1 মোল প্রোডাকশন হচ্ছে, তো এখানে যদি আমার হাফ মোল থাকে তাহলে হাফ মোলের জন্য আমার মিথেন কতটুকু লাগবে, হাফ মোলে লাগবে। এখন হাফ মোল মিথেনের ওয়েট কত, তো মিথেনের মলিকুলার মাস দিয়ে মাল্টিপ্লিকেশন। তো আমরা দেখছি যে ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের 1 মোল কার্বন প্রোডাকশন হয় 1 মোল মিথেন থেকে, ঠিক আছে। তো এখানে কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন কতটুকু, 22 গ্রাম, and this 22 gram equivalent of equal to how much, 0.5 mole. Let's just convert the weight into mole. তো 0.5 মোল যদি আমার কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন করতে হয় তাহলে আমার মিথেনও কতটুকু লাগবে, 0.5 মোল, and this 0.5 mole is nothing but 8 grams. So this should be my answer. Okay, so in this way we will solve such kind of problem. Now if I proceed toward next, that is limiting reagent. So এই পিকচার থেকে অনেকের মুখে হয়তো বা এখনই জল আসছে, বাট ডোন্ট ওয়ারি, উই আর নট গিভিং টু ইউ পিপল, তো আমরা জাস্ট কনসেপ্টের জন্য জিনিসটা আছে। এখন আমার কাছে ধরো বার্গার বানাতে গেলে আমার হয়তো চিকেন স্যান্ডউইচ বা বার্গার যদি আমি বানাতে চাই আমার চিকেনের পার্টিকেল লাগবে, অ্যাজ ওয়েল এজ আমাদের দিস ব্রেড অলসো রিকোয়ার্স। তো আমার কাছে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ব্রেড আছে, আমার কাছে এখানে প্রচুর পরিমাণ ব্রেড দেওয়া আছে, এখানে আরো অনেকগুলি ব্রেড দেওয়া আছে, সরি এখানে আমার কাছে প্রচুর পরিমাণ ব্রেড দেওয়া আছে, বাট দ্য থিং ইজ দ্যাট আই ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ চিকেন। সো ইফ আই ডু নট হ্যাভ দ্য সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ চিকেন, সো আমার কাছে যেতটুকু চিকেন আছে তা দিয়ে শুধুমাত্র একটাই বার্গার বানানো পসিবল। তো যেহেতু আমার কাছে বার্গার চিকেন লিমিটেড, যার ফলে আমার কাছে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ব্রেড থাকার পরেও আমি একটাই মাত্র বার্গার বানাতে পারছি। ওকে, সো দ্যাটস দ্য লিমিটিং রিজন, যে আমার কাছে যে একটা সাবস্টেন্সের উপর ডিপেন্ড করে আমার পুরো কেমিক্যাল রিঅ্যাকশনটা ডিপেন্ড করছে, যদি এমন হয় তাহলে ওই সাবস্টেন্সটাকে আমরা বলবো দিস ইজ মাই লিমিটিং reagent. Yeah, so that's why I have written here the limiting reagent is a reactant that completely used up in a reaction. আমার দেখো এখানে চিকেন যতটুকু ছিল ওই চিকেনটা টোটালি ইউজড হয়ে গেছে। ওকে, দ্যাটস কমপ্লিটলি ইউজড আপ ইন এ রিঅ্যাকশন and thus determines when the reaction will stop. যে আমার যে বার্গার বানানো হবে, বার্গার বানানোটাকে আমাকে স্টপ করতে হবে, কখন স্টপ করতে হবে, আই হ্যাভ টু স্টপ বার্গার বানানোটা আমি কখন স্টপ করব, যখন আমার কাছে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ চিকেন থাকবে না। ওকে, সো দিস ইজ দ্য লিমিটিং রিজন। নাও বেসড অন numerical reason there is a numerical. I have taken this one from NCERT, so you can check from here. What does this thing saying? This is saying that 50 kg of nitrogen and 10 kg of hydrogens are mixing to produce ammonia. আমরা নরমালি জানি অ্যামোনিয়া এবং হাইড্রোজেন মিলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস মিলে অ্যামোনিয়ার জেনারেশন। এখন এখানে কি জিজ্ঞেস করছে, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ অ্যামোনিয়া ফর্ম and identifying the limiting reagent. তো এখানে মোস্ট ইন্টারেস্টিং থিং যে এদের ওয়েটটা দিয়ে দিয়েছে 50 kg আর 10 kg। ওকে, so first I have to
balance the equation. So if I balance this equation, the nitrogen plus hydrogens, I'm getting ammonia. So from here is clear, this is 2 required. যদি আমি এখানে 2 দিই, এখানে আমাকে 3 দিতে হবে। তো এখানে আমরা দেখছি কি যে আমার 2 মোল অ্যামোনিয়া প্রোডাকশনের জন্য আমার 1 মোল অ্যামোনিয়া নাইট্রোজেনের প্রয়োজন আর 2 মোল হাইড্রোজেনের প্রয়োজন। দিস ইজ দ্য সিম্পল কনসেপ্ট। নাও এখন এখানে দিয়েছে 50 কেজি নাইট্রোজেন, তো 50 কেজি নাইট্রোজেন কে আমি মোলে কনভার্ট করলাম। ওকে, দ্যাটস ইকুয়াল টু 17.86 ইনটু 10 টু দি পাওয়ার 2 মোল। ঠিক আছে, মোলে যখন কনভার্ট করছি তো মোলটা আমরা কেমন ভাবে পাচ্ছি, দ্য মাস divided by its molar mass, then I am getting actually what my number of mole. Similarly আমরা হাইড্রোজেন যে দেওয়া আছে 10 কিলো, ওই 10 কিলোটাকেও আমরা মোলে দেন। আচ্ছা, না এখানে যে জিনিসটা ইন্টারেস্টিং জিনিস, যেখানে আমাকে দেওয়া হয়েছে 17.10 স্কয়ার মোল। ঠিক আছে, এখন 17.10 স্কয়ার মোল যে আমরা যদি দেখি 1 মোল যদি আমার নাইট্রোজেন থাকে তার জন্য আমার রিকোয়ার্ড হাইড্রোজেন কতটুকু, 3 মোল। ওকে, তো এখানে যে আমাকে দিয়েছে 17.86 ইনটু 10 স্কয়ার মোল, তো 17.26 ইনটু 10 স্কয়ার যদি মোল দে, with respect to my equation what I can say, my required hydrogen will be 3 times heavier of this one, আমাকে 3 times heavier of this one। কেন? কারণ আমার জেনারেল ইকুয়েশনটাই বলছে যখন 1 মোল আমার নাইট্রোজেন থাকবে তখন আমার যখন রিঅ্যাকশন পড়ে, রিঅ্যাকশনের জন্য আমার 3 মোল কিসের দরকার, হাইড্রোজেনের দরকার। তো ওই রেসপেক্টে আমার যদি 17.86 ইনটু 10 স্কয়ার যদি মোল যদি আমার নাইট্রোজেন থাকে, তার 3 গুণ পরিমাণ আমাকে হাইড্রোজেন থাকতে হবে, দেন অনলি দ্য ইকুয়েশন উইল কন্টিনিউ। বাট ওই রেসপেক্টে দেখা যায় যে এখানে আমার 5 ইন্টু 36 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মোল আমার ইয়ের দরকার, হাইড্রোজেনের দরকার। ওকে, বাট they have provided me how much of hydrogen, they have provided me 10 kg of hydrogen। এবার 10 কেজি হাইড্রোজেনকে যখন আমি মোলে কনভার্ট করছি, দিস আর কামিং 4.96 ইনটু 10 টু দি পাওয়ার 3 মোল। বাট আমার রিকোয়ারমেন্ট কত, 5.36। বাট আমাকে যে সাপ্লাই করা ইয়ে আছে, সাপ্লাই করা হাইড্রোজেন আছে, ওই হাইড্রোজেনের মধ্যে কত মোল আছে, 4.96 ইনটু 10 টু দি পাওয়ার 23। So 10 to the power 10 to the 23 is fine, but this is 4.96, this is 5.36. That means আমার কাছে sufficient amount of hydrogen নেই। ঠিক আছে, তো যার ফলে আমার এই রিয়েজেন্টটা, this 4.36 amount of hydrogens, this will be my limiting reagent। Okay, yeah, so what will be the amount of nitrogen will produce, sorry ammonia will produce, তাহলে প্রোডিউস অ্যামোনিয়া যেটা প্রোডাকশন হচ্ছে ওইটা আমাকে দেখতে হবে যে কতটুকু প্রোডাকশন হচ্ছে। সো উইল সি যে আমার কাছে নাইট্রোজেন কতটুকু আছে, আমার কাছে নাইট্রোজেন আছে 4.96 ইয়ে। তা আমার যে জেনারেল ইকুয়েশনটা থেকে আমরা কি দেখছিলাম যে N2 যে আমরা কি দেখছিলাম N2 plus H2, these are giving ammonia NH3. This ammonia, if I balance this one, if I put 2, we have to put 2 and this becomes equal to 3. So from here what I am getting, যে আমরা 3 মোল হাইড্রোজেন থেকে আমরা প্রোডাকশন করছি, হাইড্রোজেনের সাথে আমার কি লাগবে 2 মোল, সরি 3 মোল হাইড্রোজেন থেকে আমরা পাচ্ছি 2 মোল অ্যামোনিয়া। Okay, so from 1 mole H2 what I will go, 2 by 3 mole NH3. How much I have 4.96 into 10 to the power 23, তাহলে 4.96 into 10 to the power 3 মোল হাইড্রোজেন, এত মোল H2 থেকে আমার কতটুকু প্রোডাকশন হবে, তাহলে 2/3 into 10 point, sorry, into how much, 4.96 into 10 to the power 23. So this amount of what,
this amount of mole, this is coming in the form of mole, so it is coming 3.30 mole NH3, ঠিক আছে। তো আমার কাছে 3.30 into 10 to the 3 into 10 to the 3 mole NH3 প্রোডাকশন হবে। কিন্তু ওরা আমাকে জিজ্ঞেস করেছে গ্রামে, তো এই জন্য আমরা কি করলাম, NH3 কে মোল যেটা এটার সাথে আবার 17 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, বিকজ অ্যামোনিয়ার মলিকুলার মাস ইকুয়াল টু 17 গ্রাম। তো এখানে যতটা মোল এলো ওই মোলের সাথে যখন আমরা 17 কে মাল্টিপ্লাই করছি তখন দিস আর গিভিং মি ইন দ্য ফর্ম অফ গ্রাম as well as kg also. So in this way we can solve the different numerical problem based on limiting reason. Now we are proceeding to our next topic. This is mass percentage. Mass percentage is very simple, যে আমার একটা সাবস্টেন্সের মধ্যে কতটুকু মাস আছে, টোটাল মাস কতটুকু ইনটু 100, দ্যাট ইজ দ্য মাস পার্সেন্টেজ। আই এম নট ওয়েস্টিং টাইম হিয়ার। একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, টোটাল 2 গ্রাম আছে, টোটাল কতটুকু আছে, এবার 100 এর মধ্যে কতটুকু আছে। ইন দিস ওয়ে ইউ ক্যান ক্যালকুলেট দিস ওয়ান। নেক্সট ইজ মোল ফ্র্যাকশন। হোয়াট ইজ মোল ফ্র্যাকশন? সাপোজ suppose A is a substance are combining with B and they are producing suppose AB, any compound. তো A যখন কম্পাউন্ড রিঅ্যাকশন করছে এখানে এর একটা মোল পার্সেন্ট মোল থাকবে, সাপোজ দিস ইজ Na, এখানে B এর মোল কত, দিস ইজ Nb। ওকে, সো হোয়াট ইজ মোল ফ্র্যাকশন? মোল ফ্র্যাকশন ইজ সেইং দ্যাট, যদি আমি যদি A এর মোল ফ্র্যাকশন ক্যালকুলেট করি, A মোল ফ্র্যাকশন এর মোল ফ্র্যাকশন ইকুয়াল টু কি হবে, যে আমার এর কত মোল নিয়েছিলাম, দিস শুড বি যে আমার এর কত মোল নিয়েছিলাম আর টোটাল কত মোল ছিল Na plus Nb. So this is the formula. So it is the ratio of the number of moles participle in a compound to the total number of moles, যে আমার এর কতটুকু মোল ছিল আর এখানে টোটাল কতটুকু ছিল, এই দুটো রেশিওকে আমরা বলবো মোল ফ্র্যাকশন। So this is a very basic concept. Now I am proceeding towards our next topic. This is very important, molality. Molarity means আমরা যখন একটা যে কোনো একটা ইয়ে খাই তখন ওই জিনিসটার মধ্যে পার্সেন্টেজ, যেমন অ্যামাউন্ট অফ সল্ট, যে আমরা একটা কোনো নিয়ে খেলাম খুব বেশি বিটার হলো, খুব বেশি হলো, তো জিনিসটা পার্সেন্টেজ আমরা কেমনভাবে হিসাব করবো বা ডেন্সিটি কেমনভাবে হিসাব করবো। তো দে আর ডিফাইনিং নাম্বার অফ মোলস অফ সলিউট। আচ্ছা, বিফোর দ্যাট আই এম সেইং যে কোনো একটা রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা দুইটা প্রোডাক্ট থাকে, একটা হলো সলিউট, একটা হলো সলভেন্ট। হোয়াট ইজ সলিউট? সলিউট মিনস যে সাবস্টেন্সটা আমার সবচেয়ে কম পরিমাণে থাকে এবং যেটা বেশি পরিমাণে, ধরো আমি জলের মধ্যে লবণ মিক্স করছি, তাহলে আমার লবণ হয়ে যাবে কি সলিউট, সলিউট, আর জল হয়ে যাবে আমার সলভেন্ট। সলিউট প্লাস সলভেন্ট আর গিভিং মি সলিউশন। তো সলিউট প্লাস সলভেন্ট গিভিং মি সলিউশন। ওকে, তো একটা সলিউশনের মধ্যে আমি দেখব নাম্বার অফ মোল। আমি যখন সাপোজ লবণে নিচ্ছি, লবণ মিক্স NaCl, তাহলে আমি যখন লবণ মিক্স করছি তাহলে হাউ মেনি মোলস আই এম মিক্সিং হিয়ার। ওকে, আমি কত মোল মিক্স করছি আর কতটুকু পরিমাণ ভলিউম অফ ওয়াটার ইন লিটার, দ্যাট মিনস ভলিউম অফ সলিউশন ইন লিটার। আমার টোটাল সলিউশনের 1 লিটারের মধ্যে আমি যেই সলিউটটা মিক্স করছি ওই সলিউটটার কত মোল আছে, দ্যাট উইল গিভ মি মোলারিটি। Okay, so if I give the unit will be mole per liter. Okay, and remember this is number of mole of solute or number of volume in liter. Okay, the same concepts has been implemented here but in a different way. এখানে যদি আমরা দেখি different way দেখি আছে molarity definition, number of moles of solute. So that's fine as the previous one, number of moles of solute. আমি যদি লবণ মিক্স করি তো ঠিক আছে, যে লবণের কত মোল আমরা মিক্স করলাম, but the changes is mass of solvent. Mass of solvent, the previous one was ভলিউম অফ সলিউশন, কয় লিটার সলিউশনের মধ্যে আমি 1 লিটার সলিউশনের মধ্যে কত মোল লবণ মিক্স করা হচ্ছে, দ্যাট ওয়াজ মাই মোলারিটি। ইন কেস অফ মোলারিটি, কত মোল লবণ মিক্স করা হলো ইন
কত মাস অফ সলভেন্ট ইন ওয়াটার। তো এখানে আমার সলভেন্ট কি ছিল, সলভেন্ট ছিল আমার ওয়াটার। এই ওয়াটারের মধ্যে ওয়াটারটা কিসে, আমার ওয়াটারটাকে লিটার থেকে কেজিতে কনভার্ট করতে হবে। আমার 1 কেজি সাবস্টেন্সের মধ্যে যদি কনসিডার করি, যদি NaCl নিই, তাহলে NaCl এর কত মোল মিক্স করলাম কিসের মধ্যে, নিচে সলিউট আমার সলভেন্ট আমার কি ছিল, ওয়াটার ছিল, ওয়াটারটা 1 কেজিতে। তো এটার ইউনিট কি হবে, মোল পার kg. Okay, so this is the molarity. Now based on these two topics, I'm very quickly solving two problems. First problem, the first problem কি বলছে, calculate the molarity of an NaOH solution prepared in dissolving its 4 gram of enough water to form 250 ml of solution. তাহলে আমাকে সলিউশনটা দিয়ে দিয়েছে, সলিউশন কত দিয়েছে, আমাকে সলিউশন দিয়ে দিয়েছে কত, solution they have given 250 ml, and what else they have given, dissolving calculate the molarity of NaOH in a solution prepared by dissolving it. তাহলে NaOH দিয়ে দিয়েছে, NaOH কতটুকু দিয়ে দিয়েছে, NaOH they have given equal to 4 গ্রাম। তো আমার সলিউশন দিয়ে দিয়েছে 250 ml আর NaOH দিয়ে দিয়েছে। তাহলে NaOH এর আমি মোল বের করব, তো NaOH এর মোল বের করলে আমরা কি করব, 4 ডিভাইডেড বাই NaOH এর মোলার মাস। NaOH এর মোলার মাস কত হয়, NaOH এর মোলার মাস হয় সোডিয়াম 23.5 প্লাস অক্সিজেন 16 প্লাস হাইড্রোজেন 1, তো 16 হলো 39, অ্যারাউন্ড 40, 39.5 or else 40.1 something. Okay, so suppose এটা আমি দিলাম 24 আর 16, that's equal to giving me, তাহলে 24 16 equal to 40, 41.5, তাহলে 40.5 যাই হয় আর কি, তাহলে 40.5। তো এটাকে যদি আমি 40.5 দিয়ে ডিভাইড করি, then I will get the number of moles. So I am getting number of moles equal to 0. How much I am getting? So they have taken as a 40. So on that aspect, I am getting how much? That's I am getting 0.1 mole. তাহলে এই 0.1 মোলটা মিক্স হচ্ছে কতটুকুতে, 0.1 মোলটা মিক্স হচ্ছে 0.1 মোল in mixing in which amount of water, 250 ml of solution. ওকে, বাট আমার তো 250 না, আমার 1 লিটার দরকার, আমার 1 লিটার হলে কি করতে হবে, সো আই হ্যাভ টু ইনটু মাল্টিপ্লাই ইনটু বাই 1000, সো ইটস গিভিং মি 4, so that's why 0.4 molarity, and molarity is represented by capital M. Okay? So in this way I can solve the numerical problem. So molarity, in case there I have to remember one thing, that molarity solution depends on temperature because it's related to volume, and volume always depends on temperature. So with this aspects আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, molarity জিনিসটা কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। ওকে, নেক্সট we are proceeding towards next numerical. This is based on molarity. Molarity এর ক্ষেত্রে the same things they have given the density given, ওরা দিয়ে দিয়েছে density equal to, they have given that's equal to density they have given, that's equal to 1.25 গ্রাম পার লিটার ইনভার্স, ডেন্সিটি দিয়ে দিয়েছে, আর কি দিয়ে দিয়েছে, আর মোলারিটি দিয়ে দিয়েছে, কত দিয়ে দিয়েছে, 3 মোলারিটি। তো 3 মোলারিটি যদি হয় তাহলে হোয়াট ডাজ ইট মিক্স, ইট মিন্স 3 মোল মিক্স আছে 1 লিটার সলিউশনে। ওকে, তো 3 মোল কি মিক্স আছে, NaCl। ওকে, তো 3 মোল NaCl এর ওয়েট কত, তো 3 মোল NaCl এর 3 মোল NaCl এর ওয়েট কত, তো ইন 3 মোল NaCl এর ওয়েট আমরা দেখলাম যে 1 মোল NaCl এর ওয়েট হলো 58 পয়েন্ট সামথিং, বিকজ NaCl, তো N হলো 23.5 প্লাস chlorine 35.5, so if I sum up these two, this has given us, actually this is 23, সোডিয়ামটা 23,
not 23.5. This is 23. 23 plus 30, 35.5. This was giving me 58.5. ঠিক আছে, তাহলে 3 মোলের জন্য ওয়েট কত হবে? 3 into 58.5, that is giving us 175.5. ঠিক আছে, 175.5। তাহলে আমার 175.5 গ্রামটা কি? এটা NaCl। এখন আমার কাছে ডেনসিটি দেওয়া আছে, ডেনসিটি কত? ডেনসিটি ইকুয়াল টু 1.25 গ্রাম পার লিটার। 1 লিটার ইয়ে হলো এত পার লিটার। তো density I have given this one. তো আমরা জানি যে ইয়ে ইকুয়াল টু ওয়েট ইকুয়াল টু হাউ মাচ? The density equal to mass per volume। তো এখান থেকে আমরা মাসটা বের করতে পারি। তো মাস ইকুয়াল টু ডেনসিটি ইনটু ভলিউম। তো ডেনসিটি দেওয়া আছে 1.25 ইনটু ভলিউম। ভলিউম কিসে দেওয়া আছে? 1 লিটার সলিউশন। 1 লিটার সলিউশন মিন্স 1000 ml। From here I am getting 1250 gram। তাহলে what does it means? It's about the solution। এটা কার? এটা সলিউশন। তাহলে আমি এমন একটা কন্টেনার নিলাম, কন্টেনারের মধ্যে যে পার্টিকেলগুলো নিচ্ছি, এই পার্টিকেলের টোটাল ওয়েট কত? টোটাল ওয়েট হলো 1250। দ্যাটস ইকুয়াল টু হাউ মাচ? 1250। এই 1250 এর মধ্যে কি আছে? এটার মধ্যে ওয়াটারও আছে। আমরা এখানে দেখছি যে 1250, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য সাম অফ সলিউট plus solvent। This is actually total giving my solution। এখন সলিউশনের আমার টোটাল ওয়েট কত? সলিউশনের টোটাল ওয়েট হলো আমার 1250। whereas আমার সলিউট কত? সলিউট we have find from here, যে আমরা সলিউটের মাস ছিল এখানে কত? 175.5। So we have already seen that the total mass of the solution equal to 1250। This 1250 actually basically solute plus solvent। So ekhane what we are getting, that solute plus solvent together is this one, solvent। Now this solute equal to 175.5 and this is 1250। So from here I can find the volume of solvent। Solvent equal to 1250 minus 175.5। So finally this value is actually 1074.5 gram, and if I convert this into kg, this becomes 1.0745 kg। So what I am saying, যে আমার টোটাল কত মোল আছে? there is a 3 mole of solute আছে। কতটুকু সলভেন্টের মধ্যে? that is 1.704। তাহলে উইন 1.7045 কেজি সলভেন্টে আমার আছে 3 মোল। সো ইন 1 কেজিতে কতটুকু আছে? 1 কেজি, দ্যাট মিন্স 3 মোল ডিভাইডেড বাই 0.0745। So from here I am getting how much? This is actually giving me 2.79। So this 2.79 will be my molarity, and what will be its unit? So this molarity is represented by small m। So this mole per kg। So in this way we can check that how we can convert molarity into molality and molarity into molarity। And here I have to observe that যে এই ক্ষেত্রে টেম্পারেচার উপর ডিপেন্ড করে না, because molarity is depends on the mass। So যেহেতু মাসের উপর ডিপেন্ড করছে, মাস টেম্পারেচার উপর ডিপেন্ড করে না, সো মোলারিটিও টেম্পারেচার উপর ডিপেন্ড করে না। So this about our last lecture, some basic concept of chemistry। I think you people বেসিক আইডিয়াটা পাওয়া গেছে। তারপর আমরা এটাকে রিভাইজ করবো, অ্যাডভান্স লেভেলের স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করবো। দেন উই উইল ক্লিয়ার অল দিস কনসেপ্টস অ্যান্ড ডাউটস। And next day, in the next lecture, we'll start our next chapter, that is atomic structure। Okay, thank you।